গুড মর্নিং। আমি পিঙ্কি। আমার নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালে মোটামুটি টুকটাক কাজ হয়েছে। এখন সব থেকে বড় কাজ এই যে আমার বিছানায় পড়ে আছে, তো এটাকে আমি চুটকিতে গায়েব করে দেবো। হ্যাঁ, তো এরকম চুটকিতে গায়েব করে দিয়ে আমি চুটকি দিয়ে সুন্দর করে সব গুছিয়ে নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো, আজকের ব্লগ আমার এখান থেকে স্টার্ট হলো। চলো আমি চুটকি মেরে গায়েব করে দিই সব। এই হলো আমার বিছানায় সমস্ত কিছু পড়ে আছে, যেমন সবাই দেখায় না চুটকি মেরে সব গায়েব করবে, এই আমি চুটকি মেরে সব কাজ বিছানা গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখন দোকানে যাচ্ছি। চলো আজকে তোমাদের সঙ্গে দোকানটা শেয়ার করবো, দেখতে থাকো। এই হচ্ছে আজ আমাদের রান্না। এই যে ভাত হাঁড়িতে, যে ডাল হয়েছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, আর তার সঙ্গে অমলেট করে আলু দিয়ে ঝাল করেছি ডিমের। তো আজ আমাদের এই রান্না। চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপর আবার আসছি। এখন বেজে গেছে রাত 8টা। তো এখন আমি রাতে রান্না করব। তো আজকে রাতে রান্নার মধ্যে রয়েছে আমার তড়কা রুটি। তো আজকে তড়কার রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখতে থাকো আমি কিভাবে তড়কাটা বানাই। চলো। এখানে 100 গ্রাম মুগ কড়াই আছে, আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে এখন প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। মোটামুটি 3টে সিটি পড়লে এটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব। এই যে আমি তড়কার জন্য সমস্ত মশলাগুলো যেগুলো দিতে হবে সেগুলো আমি সব কেটে নিয়েছি। এখানে রসুন কুচি আছে, এখানে আদা কুচি আছে, এখানে একটা টমেটো, একটা গোটা পেঁয়াজ, কিছুটা ধনেপাতা আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো এইগুলোই আমি তরকারি দেবো। আর তার মধ্যে এই একটা আছে ডিম। আমি ডিম এই দেখো আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি। রসুন কুচি দিলাম, এই আদা কুচি, এই আদা রসুনটা আমার হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সফট হওয়ার জন্য আমি দিয়ে দেবো নুন। ভালো করে নেড়ে পেঁয়াজটা যাতে সফট হয়ে যায় সেই জন্য আমি অপেক্ষা করব। দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে টমেটো কুচি। টমেটো আর কেটে রাখা কাঁচা লঙ্কা। বাটির মধ্যে আমি একটা গুঁড়ো মশলা নিয়েছি। এখানে ঝাল করার জন্য লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য হলুদ, আর একটু ভালো কালারের জন্য আমি রেড পাউডার নিয়েছি, রেড চিলি পাউডার নিয়েছি এটা। তো এইগুলো আমি জল দিয়ে গুলিয়ে নেব। দেখো এটা আমাকে জল দিয়ে মেশানো হয়ে গেছে। তো এটা আমার মেশানো হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো। এই যে আমার যে ভাজাটা হচ্ছে এই মশলাটা, আমি সেটার মধ্যে এটা মিশিয়ে দেবো। এই যে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে তার মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দেবো। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এই সময় আমি এই যে ডিমটা ফাটিয়ে রেখেছি ডিমটা ঢেলে দেবো। ডিমটা ঢেলে আমি অনবরত নেড়ে যাবো এটাকে এভাবে। মশলাটার সঙ্গে আমার ডিম মেশানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো এই যে দেখো এই যে তরকার মশলাটা, এই মশলাটা। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব।
আর এইদিকে প্রেশারে আমার কড়াইটা সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এই সময় আমি এই কড়াইটা ঢেলে দেবো প্রেশার কুকারে। দেখো আমার ডালটা মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। দেখো ডিমটাও সুন্দর মশলার সঙ্গে মিশে গেছে, ডালটাও মশলার সঙ্গে সুন্দর মিশে গেছে। এই সময় আমি দিয়ে দেবো একটু জল, কেন এটাকে একটু ফুটতে দিতে হবে। তো ফুটতে দেওয়ার জন্য আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো, অল্প একটু। আমি এতটা জল দিয়েছি, এটাকে এবার ভালো করে ফুটবে। আর মোটামুটি ঝোলটা একটু কম হয়ে যাবে যখন, তখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। আর একটা কথা, এটাতে ঝাল নুনের পরিমাণ সবাই যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দেখো আমার তরকাটা মোটামুটি হয়ে গেছে। এই দেখো এত ধোঁয়া উঠছে না, দেখা যাচ্ছে না। আর এই সময় আমি দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আজকে আমার তরকা। তোমরাও বাড়িতে ট্রাই করো আমার মতো করে, তো দেখবে ভালোই হবে মোটামুটি, কারণ আমাদের সবারই ভালোই লাগে। তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নিজেরা একবার ট্রাই করে দেখো আমার রান্নাটা কীরকম হলো। এই হচ্ছে আজকে তরকার ফাইনাল লুক। আমরা খাবার থালায় বেড়ে নিয়েছি, এখন আমরা খেয়ে নেব। তাই সবাইকে বলছি গুড নাইট, সকলকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন এক কোনো ব্লগে, নতুন এক কোনো দিন। টাটা, শুভরাত্রি।